আমি তোমাদের লিটারেচারের ক্লাসের 3 নম্বর যে রুলসটা আছে, when the number of works exceeds 64 and does not work, when the number of works exceeds 64 and does not exceed 512, arrange the works chronologically, then divide them into 8 major groups, each group consisting of 64 works। তাহলে এখানে আমরা প্রথমে 8টা গ্রুপ ডিভাইড করব, মেন মেজর গ্রুপ, তারপর আবার প্রত্যেকটার সাব গ্রুপ তৈরি হবে, প্রত্যেকটার মধ্যে আবার 8টা করে গ্রুপ হবে। তাহলে এইভাবে আমরা টেবিলটা তৈরি করে কততম কাজ সেটা আমরা ওই টেবিল থেকে নাম্বারটা বের করব। তাহলে এবং এই ক্ষেত্রে আমাকে 3টে করে নাম্বার হবে। তাহলে আমি একটা উদাহরণের সাহায্যে বলছি যে টাইটেল, জেন অস্টিনস প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অথর বর্ন 1775 অ্যান্ড দিস ইজ হার 68th ওয়ার্ক। এটা তার 68তম কাজ। তাহলে আমার সেকেন্ড যে রুলসটা ছিল মানে 1 থেকে 64 সেটা এক্সিড করে গেল, তাহলে 3 নম্বর গ্রুপেই আসবে। তাহলে এই গ্রুপের 3 নম্বর গ্রুপের এসে প্রথম যে মেজর গ্রুপ সেকেন্ড গ্রুপে পড়েছে, 65 থেকে 128 এই সেকেন্ড গ্রুপে পড়েছে। এইবার এর মধ্যে আবার সাব গ্রুপ 1, তাহলে যে প্রথম যে গ্রুপটা পড়লো সেকেন্ড গ্রুপ তাহলে 2 হবে। তারপরে সাব গ্রুপের মধ্যে কোন গ্রুপে পড়ছে? 1 নম্বর গ্রুপে, তাহলে সেই 1 নম্বর তাহলে 2 1 হলো। এইবার 68টা তার সিরিয়াল নাম্বার কত? তাহলে তার সিরিয়াল নাম্বার হচ্ছে 4, 65 66 67 68, তাহলে 4 হলো। তাহলে কমপ্লিট নাম্বারটা হবে 214। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে P4 যে ওয়ার্ক নাম্বারটা পাবো সেটা 214 হিসাবে পাবো। তাহলে এইবার আমরা তোমাদেরকে আমি অ্যানালিসিসটা বলছি। তাহলে লিটারেচার MCO ইংলিশ ল্যাঙ্গুয়েজ P 111 টেকেন ফ্রম ল্যাঙ্গুয়েজ আইসোলেট চ্যাপ্টার 5 থেকে পেয়েছি। ফিকশন P2 শিডিউল থেকে পেয়েছি নাম্বার 3। অথর নাম্বার P3 এর জন্মসাল 1775। এবার আমরা সিটিতে গিয়ে ক্রোনোলজিক্যাল ডিভিশনে গিয়ে আমরা দেখলাম 1775 L গ্রুপে পড়ে, তাহলে L75। আর ওয়ার্কস নাম্বারে প্রথমে যে বললাম P4 সেটা কি হবে? ওই টেবিল থেকে তৈরি হলো। 2 নম্বর গ্রুপে মানে 65 থেকে 128, তার মানে ওখানে প্রথম সংখ্যাটা 2 হবে। তারপরে সাব গ্রুপ 1 নম্বর গ্রুপে পড়েছে, সেই তার জন্য 1 হবে, তাহলে 2 1 হলো। আর 68 কততম কাজ? ওই গ্রুপের 4র্থ কাজ, তাহলে আমার ওখানে 4, তাহলে 214 হলো P4। অতএব আমার ক্লাস নাম্বার কমপ্লিট ক্লাস নাম্বার হলো দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ O111 মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 3 হচ্ছে ফিকশন, আর L75 এই L75টা হচ্ছে তার জন্মসাল 1775, তার ক্রোনোলজিক্যাল ডিভিশন থেকে পেয়েছি। আর তার সঙ্গে আমরা P4 এর নাম্বার টেবিল থেকে আমরা ওয়ার্কআউট করেছি 214। তাহলে কমপ্লিট নাম্বার O111, 3 475, 214। ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী P2 এবং P3 মাঝখানে কোনো পাঞ্চুয়েশন মার্কস বসবে না। থ্যাংক ইউ।